ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে বোরহানগঞ্জ বাজার সংলগ্ন প্রায় ৩ কিলোমিটার শাহবাজপুর খাল পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সকাল 10টায় বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ কুলসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শপথ গ্রহণের মধ্য দিয়ে খাল পরিষ্কার অভিযান উদ্বোধন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হান উজ্জামান। বিডি ক্লিন এর আয়োজনে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ও ব্র্যাকের যৌথ সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘ 16 বছর ধরে এই খালটি দখল ও দূষণে জর্জরিত হয়ে পড়ে। খালটির উৎপত্তি স্থল তেতুলিয়া নদী হতে মেঘনায় গিয়ে মিশেছে। এই সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলার কৃষি অফিসার গোবিন্দ মণ্ডল, উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মাইদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মাহফুজুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিডি ক্লিন বাংলাদেশের বোরহানউদ্দিন উপজেলা সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। খাল পরিষ্কার রাখুন, প্রাণ প্রকৃতি বাঁচান, এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন বোরহানউদ্দিন, আপনারা জানেন যে বোরহানগঞ্জের একটি শাহবাজপুর খাল খনন করছে। এখানে বিডি ক্লিনিং এখানে প্রত্যক্ষভাবে কাজ করছে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা সরাসরি উপজেলা প্রশাসনকে সহযোগিতা করছে। সেই জন্য আমি গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এখানে এর সাথে একটা ভালো একটা কাজের সাথে আমরা সহযোগিতা করতে পারছি। দ্বিতীয়ত, বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী একটি খাল শাহবাজপুর খাল। এই খালটি কাচিয়া, টবগি, পখিয়া এই 3টা ইউনিয়নের সম্মিলিতভাবে এই খালটি বয়ে গেছে। খালটি দীর্ঘদিন 15 থেকে 20 বছর অধিক সময় ধরে খালটি অব্যবস্থাপনায় একেবারে মরা খালে পরিণত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আজকে খালটিকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালিয়ে এভাবে পরিষ্কার করেছে। এই জন্য এই এলাকার আমি একজন বাসিন্দা হিসেবে আমি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। থেকে দেখেছি যে কাচিয়া, টবগি, পখিয়া, মোহনায় শাহবাজপুর খাল, এখান দিয়ে নৌযান চলাচল করতো, ছোট ছোট নৌযান চলাচল করতো, এখান দিয়ে বিভিন্ন পণ্য পরিবহন করা হতো এবং মানুষজন চলাচল করতো। আমরা আশা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি যাতে করে এই অবৈধ উচ্ছেদ অভিযানের মাধ্যমে এই খালকে আবারও সচল করা হয় এবং পাশাপাশি যাতে করে যে সকলে বিভিন্ন ময়লা আবর্জনা ফালানো থেকে আমরা বিরত থাকতে পারি। আজকে যে খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, এখানে বিডি ক্লিন সহ অন্যান্য প্রতিষ্ঠানের সাথে ব্র্যাকও সম্পৃক্ত হয়েছে। তো ব্র্যাক ক্লাইমেট চেঞ্জ নিয়ে মূলত কাজ করে। পরিবেশ বাঁচানোর যে অভিযান, সে অভিযানে ব্র্যাক সবসময় সম্পৃক্ত আছে এবং থাকবে। আজকে শাহবাজপুর খাল উপজেলা প্রশাসন কর্তৃক পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। এই খাল বিগত 10 থেকে 15 বছর যাবৎ আবদ্ধ হয়ে আছে এবং ভরাট হয়ে আছে। এই খাল দ্বারা কোনো পানি নিষ্কাশন হচ্ছে না, আসা যাওয়া হচ্ছে না, এলাকায় গ্রামের জমিতে সেচ দিতে অসুবিধা হচ্ছে, ব্যবহার করতে পারতেছে না, ময়লা পানি, নোংরা পানি। এই খাল যদি অতি দ্রুত উদ্ধার করা যায় এবং পরিষ্কার করা যায় তাহলে এই খালের দ্বারা যে পানিটা প্রবাহ হবে, এই প্রবাহর পানি ধারা জমিতে চাষাবাদ করতে সুবিধা হবে। মানুষের বাসাবাড়িতে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের জন্য আলাদাভাবে কোনো পানির নেওয়ার প্রয়োজন হবে না। এটা আমাদের জন্য খুবই ভালো হবে। আমরা চাই এই খালটা খুবই দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন এবং উদ্ধার করা হোক। এই দেশের মানুষে মনে করেন এই যে ধান চাষ করতো, পানির কোনো অভাব ছিল না। এখন যেভাবে খাল ভরিয়া গেছে, কিন্তু মানুষের পুকুরের পানি দিয়েও কিন্তু অনেক সময় ধান চাষ করে আর কি, বুঝছেন। এখন যে ছাত্র আন্দোলন দেখে আমার থেকে খুব ভালো লাগছে যে ছাত্ররা উপরের আদেশে যে খালটায় পরিষ্কার পরিচ্ছন্নতা করে, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে যে এই ধরনের মায়ের সন্তান, ওই ধরনের মাদেরকে, মায়ের গর্বের কিন্তু আমরা ধন্যবাদ দেওয়াটা উচিত যে ছাত্ররা এই ধরনের পরিষ্কার করতে আছে আমাদের দেশ। যেহেতু খাল জাতীয় সম্পদ, এই জাতীয় সম্পদকে আমরাই রক্ষা করব। আমরা যদি সচেতন না হই তাহলে এই জাতীয় খাল সবসময় ভরাট থাকবে, আবদ্ধ থাকবে। আমাদের এই বোরহানউদ্দিন বিভিন্ন খালগুলো মানুষ বর্জ্য ফেলে আবদ্ধ করে ফেলতেছে। আজকে উপজেলা কর্তৃক এই খাল পরিষ্কার পরিচালনা করতেছে স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা রাষ্ট্রকে বলবো এই যারা অবৈধ স্থাপনা করে খালগুলোকে আবদ্ধ করে রাখতেছে যাতে কঠিনভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আপনারা জানেন যে পরিচ্ছন্ন বাংলাদেশ এবং পরিচ্ছন্ন বোরহানুদ্দিনের স্বপ্ন নিয়ে আমরা আজকে বোরহানগঞ্জে যে শাহবাজপুর খালটা আছে সেটা আমরা পরিষ্কার করতে যাচ্ছি। আমাদের এই সার্বিক উদ্যোগে সহায়তা করছে বিডি ক্লিন, এর সাথে আমাদের এনজিও হিসেবে আছে আমাদের ব্রাক আছে, জনউন্নয়ন সংস্থা আছে আমাদের সাথে, এবং যুব উন্নয়নের একটা সংগঠন আমাদের সাথে আছে, এবং সার্বিকভাবে জনসাধারণ আমাদের সাথে সম্পৃক্ত হয়ে কাজটা করছে। তো আপনারা জানেন যে এই যে নদীটা পিছনে দেখতে পাচ্ছেন, এই খালটাতে আসলে 10-15 বছর আগে কিন্তু ট্রলার বা লঞ্চ চলাচল করতো এবং ব্যবসায়ীরা মালামাল পরিবহন করতে পারতো, কিন্তু এখন কালক্রমে সেটা প্রাকৃতিক এবং মানবসৃষ্ট নানা কারণে এটা কিন্তু ভরাট হয়ে গেছে। তো সেটাই আমরা পরিষ্কার করছি যাতে পানি প্রবাহটা যথাযথভাবে হয়। এবং এখানে প্রায় 250 একরের মতো জমি আছে যেখানে কৃষকরা করতে পারছে না, চাষাবাদ করতে পারছে না পানির অভাবে শুষ্ক মৌসুমে। আমরা চেষ্টা করছি যাতে তারা সামনের শুষ্ক মৌসুমে উপকৃত হয়। আপনারা সকলেই অবগত আছেন যে আজকে সকাল থেকে আমরা এই বোরহানুদ্দিন শাহবাজপুর যে খালটি পুনরুদ্ধার বা পুনঃখনন কার্যে সকলের সার্বিক সহযোগিতা আমরা শুরু করেছি। আমরা বিশ্বাস করি এই অত্র এলাকায় এই 4 কিলোমিটার দৈর্ঘ্য যে খালটি আছে, এই খালটি যদি আমরা পুনরুদ্ধার করতে পারি, এই খালের যে পানি প্রবাহ, এই পানি প্রবাহের মাধ্যমে অত্র এলাকায় যে 244 হেক্টর জমিতে যে আমাদের ফসল আবাদ হইতো, সেখানে কিন্তু আমাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা আমাদের পূরণ হইতো না, আমাদের ফলনের আবাদ ছিল কম। আমরা বিশ্বাস করি যদি আমাদের এই খালটি আমরা পুনরুদ্ধার করতে সক্ষম হই সকলের সার্বিক সহযোগিতায়, আমরা বিশ্বাস করি আমাদের এই খাল পুনরুদ্ধারের মাধ্যমেই আমাদের যে ফসল আবাদের লক্ষ্যমাত্রা আছে আমরা পূরণ করতে সক্ষম হব। আমাদের অত্র এই খাল পুনরুদ্ধারে বিডি ক্লিন সহ অন্যান্য যে সহযোগী সংগঠন আছে সকলকে আমরা বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। স্থানীয় কৃষক ভাইরা সবান্ধবে আমাদের এই এলাকার খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদনে সার্বিকভাবে আরও এগিয়ে যাবে বলে বিশ্বাস করছি আমরা।